একটা বুড়ি মেয়েকে আমি তোর সাথে কিছুতেই বিয়ে দেবো না জাঙ্কুক। মায়ের এমন কথা শুনে জাঙ্কুক তার মাকে ইশারা দিয়ে বলে, চুপ করো, ফোন কলে তে আছে। ওই মেয়ে ফোন কলে আছে তো আমার কি? আমি কি ভুল কিছু বলছি? ওই মেয়ে জানে না যে তার বয়স হয়েছে? 27 বছরের একটা মেয়েকে আমি কিভাবে তোর সাথে বিয়ে দেবো? ওই মেয়ে জানে না যে তার বয়স হয়েছে? সে এটা আশা করে কিভাবে? জাঙ্কুক তার মায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায়। জাঙ্কুকের মা জিন পুনরায় আবার চিৎকার করে বলে, ওই মেয়ে ঠিক সময় বিয়ে করলে এখন তার 3-4টা সন্তান থাকতো। কি জানি কোন পুরা কপাল আমার যে আমার ছেলের পেছনে লেগেছে। তে শুধু ফোনের ওই পাশ থেকে জাঙ্কুকের মায়ের বলা কথাগুলো শুনে চোখের পানি ফেলছে। জাঙ্কুক শুধু চুপচাপ তার মায়ের কথাগুলো শুনে গেল, কোনো প্রতিবাদ করলো না। তার মা আর কিছু বলতে যাবে এর আগেই তার ফোন কল কেটে দেয় জাঙ্কুক, যেন বাকি কিছু শুনতে না পারে। এদিকে তে অঝরে চোখের পানি ফেলছে। এতগুলো বছর অপেক্ষা করেছে সে জাঙ্কুকের জন্য। তের বয়স 20 হতেই অনেক বিয়ের প্রস্তাব এসেছিল তার জন্য, কিন্তু সবটা সে জাঙ্কুকের জন্যই প্রত্যাখ্যান করেছে। তখন সে জাঙ্কুককে বলেছিল বিয়ে করার কথা, তবে জাঙ্কুক বলেছিল, তে তুমি আমার জন্য 4-5টা বছর অপেক্ষা করতে পারবে না তে? আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না, আমি তোমার জন্য সবকিছু করতে পারবো তে, তুমি শুধু কিছুটা বছর আমার জন্য অপেক্ষা করো। সেই থেকেই তে একের পর এক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আজ জাঙ্কুক প্রতিষ্ঠিত। জাঙ্কুকের বয়স 28 এবং তার বয়স 27। তবে আজ বিয়ের কথা উঠতেই জাঙ্কুকের মায়ের বলা কথা শুনে তার হৃদয় পড়ে ছারখার হয়ে যাচ্ছে। সবচেয়ে বেশি খারাপ লাগছে জাঙ্কুক যে প্রতিবাদ করেনি এটা ভেবে। এই মানুষটার জন্য সে তো এতগুলো বছর অপেক্ষা করেছিল। আজ কিনা তার পাশে যুবতী মেয়ে চাই। 27 বছরের মেয়েকে তার মা বাবা মানতে রাজি নয়। অঝরে কান্না করছে তে। এই মুহূর্তে পার্কের একটা বেঞ্চিতে বসে আছে তে, অপেক্ষা করছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক আসা মাত্রই জাঙ্কুকের কলার ধরে তে বলতে থাকে, তুমি কালকে মেয়ে দেখতে গিয়েছিলে জাঙ্কুক? কেন গিয়েছিলে? তুমি না আমায় ভালোবাসো? কিভাবে পারলে তুমি এটা করতে? দিনের পর দিন আমাকে অপেক্ষা করিয়ে রেখেছো, এখন কিনা প্রতিষ্ঠিত হওয়ার পর তুমি আমাকে ভুলে গিয়ে অন্য একটা মেয়ে দেখতে গিয়েছো বিয়ে করার জন্য জাঙ্কুক। যুবতী সুন্দরী মেয়ে চাই তোমার, তাই না? আর আমি কি দোষ করেছি এতগুলো বছর তোমার জন্য অপেক্ষা করে? আমি কি তবে অন্যায় করেছি জাঙ্কুক? তে ছাড়ো, লোকজন দেখছে আমায়। ছাড়বো না জাঙ্কুক, সবাই জানুক যে আমাকে তুমি ঠকিয়েছো এতগুলো বছর অপেক্ষা করিয়ে। তে ছাড়ো আমায়। জাঙ্কুকের নরম কণ্ঠে তে জাঙ্কুকের কলার ছেড়ে দেয়। পছন্দ হলো কি? না। কেন হয়নি? যুবতী সুন্দরী মেয়ে দেখতে গিয়েছিলে, পছন্দ তো হওয়ার কথা। তে আমি শুধু তোমাকে ভালোবাসি জাঙ্কুক, এই কথা অন্তত তুমি বলো না। তো বলো, তাহলে কি মেয়েটাকে রিজেক্ট করেছো? জাঙ্কুক তের কথা শুনে আমতা আমতা করে। জাঙ্কুক, আমি তোমাকে প্রশ্ন করেছি যে তুমি কি মেয়েটাকে রিজেক্ট করেছো? তে আমার ফ্যামিলি তাকে খুব পছন্দ করেছে এবং হঠাৎ করে আংটিও পরিয়ে এসেছে। আমি মা বাবার মুখের উপর কিছু বলতে পারিনি তে। তে এবার উচ্চস্বরে হাসতে থাকে, প্রচন্ড হাসছে তে। তবে হাসিটা তার হৃদয় জেরা কষ্ট থেকে বেরিয়ে আসছে। আজ যুবতী সুন্দরী মেয়ে দেখে তুমিও গলে গেলে জাঙ্কুক, তাই বাবা মায়ের মুখের উপর না করতে পারলে না। 20-21 বছরের যুবতী সুন্দরী মেয়ে রেখে কি কেউ 27 বছরের মেয়েকে বিয়ে করে? প্লিজ আমায় ভুল বোঝো না, আমি তোমায় ভালোবাসি, কিন্তু শাট আপ মিস্টার জিউন জাঙ্কুক, তুমি আমায় ঠকিয়েছো, তীব্রভাবে ঠকিয়েছো। তবে কি আমাদের সমস্ত ভালোবাসা মিথ্যে ছিল জাঙ্কুক? আমাদের ভালোবাসা এতটাই যে আজ একটা মেয়েকে দেখে তুমি বিয়ের জন্য না করতে পারলে না। ঠিক আছে, করো বিয়ে, তবে তুমি কখনো সুখী থাকতে পারবে না জাঙ্কুক। আমাকে ঠকানোর শাস্তি তোমায় পেতেই হবে। বলেই তে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে আসে। জাঙ্কুক তাকিয়ে থাকে তের পানে। রুমের মধ্যে এসে তে বালিশ চাপা দিয়ে প্রচন্ড কাঁদছে। আজ তার কষ্টের কথা তার মা বাবাকেও বলতে পারছে না।
কয়েক বছর আগে যে মা বাবার সাথে জাঙ্কুককে নিয়ে লড়ে এসেছে, সেই মা বাবাকে সে কিভাবে বলবে তার ব্যর্থতার কথা? বলতে পারবে না তে। একদম আটকে আসছে তে। সেও তো প্রচন্ড সুন্দরী, কত শত প্রস্তাব এসেছে তার জন্য, এখনো আসে। তবে কেন জাঙ্কুকের ফ্যামিলি তাকে মেনে নিচ্ছে না? 28 বছরের ছেলের সাথে কি 27 বছরের মেয়ে এতটাই বেমানান? মুখটা কষ্টে ফেটে যাচ্ছে তের। তে দাদি ঠিকই বলে, মেয়েরা ঘুরেতেই বুড়ি। তের আজ এই কথাটা ভীষণ ভাবে মনে পড়ছে। তে যে জাঙ্কুককে প্রচন্ড ভালোবাসে, নিজের ভালোবাসার মানুষকে কিভাবে অন্য কোনো নারীর পাশে সহ্য করবে তে? সে পারবে না। তুম এখনই আটকে আসছে তার। কিভাবে তবে বিয়ের পরে সহ্য করবে? তে কিছুই ভাবতে পারছে না। কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে তে। এসব চিন্তা করলে এখন তার মাথা খারাপ হয়ে যাবে। টানা 1 সপ্তাহ দেয়া জাঙ্কুকের কোনো কথা হয়নি। কেউ কারোর সাথে যোগাযোগ করার চেষ্টাও করেনি। জাঙ্কুক তো চেষ্টা করবে না, আর তে তো মোটেও করবে না। আর যাই হোক, ওর আত্মসম্মান বোধ আছে। যে মানুষটার জন্য এতগুলো বছর নিঃস্বার্থে অপেক্ষা করার পরও তীব্রভাবে ঠকিয়েছে সে ব্যক্তি, সে মানুষটার কাছে আর যাই হোক তে ফিরে যেতে চাইবে না। এর মাঝে তের বান্ধবী জিসু জানতে পারে জাঙ্কুকের বিয়ে ঠিক হয়েছে। তবে সেটা তের সাথে নয়, অন্য একটা মেয়ের সাথে। আর জাঙ্কুকও তাতে রাজি হয়েছে। সে তখনই তেদের বাসায় আসে। এসে তের এমন করুণ হাল দেখে, চেহারার প্রচন্ড খারাপ অবস্থা করে রেখেছে তে। প্রচন্ড ডিপ্রেশনে মেয়েটা একদম শেষ হয়ে যাচ্ছে। জিসু এসেই তেকে জড়িয়ে ধরে। তে, আর জন্য এতগুলো বছর অপেক্ষা করেছিস তুই? তুই তো জাঙ্কুককে প্রচন্ড ভালোবেসেছিলি, আর্থিকভাবে আর মেন্টালি তাকে প্রচন্ড হেল্প করেছিস। যখন তার মা বাবাও তার পাশে ছিল না, তখন তুই তার পাশে ছিলি। যখন সে বেকার ছিল, মনে আছে তুই জাঙ্কুকের কলেজের সেমিস্টার ফিও দিয়ে দিতি। এত কিছু পরও সে সবকিছু বলে কিভাবে তোকে এত তীব্রভাবে ঠকালো তুই জিসুকে জড়িয়ে ধরে প্রচন্ড কাঁদছে। জিসু তাকে সান্ত্বনা দেওয়ারও ভাষা হারিয়ে ফেলেছে। এসব কথাবার্তা তের মা ইয়ঞ্জনার তের বাবা সবিনও জানতে পেরেছে। তবে তারা তার মেয়েকে কিছুই বলেনি। মেয়ের সাথে সাথে তারাও ঠকেছে। তারাও তো জাঙ্কুককে কত যত্ন করত, কত ভরসা করত। এই কয়েক বছর নিজের ছেলের জায়গায় বসিয়েছে। তের বাবা শুধুমাত্র তের মাথায় হাত বুলিয়ে গেল। মেয়েকে সান্ত্বনা দেওয়ার আশা নেই তার। 2 দিন যাবৎ তে অজ্ঞানের মতো পড়েছিল হসপিটালে। একটা বাড়ির জন্যও জাঙ্কুক থেকে দেখতে আসেনি। ভালোবাসা এতটাই নিঃশেষ হয়ে গিয়েছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়িতে ফিরে তে তার ফ্রেন্ডের ফোনের মাধ্যমে দেখে জাঙ্কুকের বিয়ে হয়ে গিয়েছে। জাঙ্কুকের একটা ফ্রেন্ড তাদের কাপল পিক পোস্ট করেছে। জাঙ্কুকের পাশে সানা, দুজনকে বেশ সুন্দর লাগছে দেখতে। তে একটু আলতো করে হাসি দেয়। 20 সেকেন্ডের বেশি তাকিয়ে থাকতে পারে না তে। চোখের সামনে থেকে ফোনটা সরায়। দীর্ঘ নিঃশ্বাসের সাথে বেরিয়ে আসে তার জমে থাকা কষ্টগুলো। এভাবে তাকাস না তে, যদি নজর লেগে যায় পরে তুই আবার তোর কষ্ট দেখলে সহ্য করতে পারবি না। সে ভালো থাকুক, এটা তুই চাস বলে তে প্রচন্ড হাসতে থাকে। হাসতে হাসতে চিৎকার করে কান্না করে দেয়। তের এমন অবস্থা দেখে তার বাবার বুক ফেটে কান্না আসছে। মেয়েরা তো কষ্ট তারা সহ্য করতে পারছে না। তারাও চাই তার মেয়ের জন্য এমন একটা মানুষ আসুক যে কিনা তার মেয়েকে সারা জীবন আগলে রাখবে। এভাবেই কয়েক মাস কেটে যায়। তে এখন একা থাকতে শিখে গিয়েছে, নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। তবে কষ্টগুলো কি আর ভেতর থেকে বের হয়ে যায়? যায় না, আর কোনোদিনও যাবেও না। সুবিনের একটা বন্ধুর ছেলে ইয়ন, সে তেকে অনেক আগে থেকেই পছন্দ করে। একদম ছোট্টবেলা থেকেই তের প্রতি সে দুর্বল। অনেকবার তেকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তবে তে রাজি ছিল না। সেক্ষেত্রে তের বাবা আর কথা বলেনি এই বিষয়ে। তবে ইয়নও তেকে প্রচন্ড ভালোবাসে। ইয়নও দেশের বাইরেই থাকে। দেশে সে প্রথম তেদের বাসায় আসে, সেখানেই কয়েকদিন থাকবে। তেদের বাড়িতে আসার পর সে তের সাথে একদম ফ্রেন্ডলি হয়ে যায়। আর ইয়নো এতটাই হাসি খুশি ছেলে যে কেউ তার সাথে থাকলে হাসতে বাধ্য। ইয়নো থেকে অনেক কেয়ার করে। তের মা বাবা দেখে প্রচন্ড খুশি হয় এবং ইয়নোর বিয়ের প্রস্তাবে তারা রাজি হয়। তেকে কথা বলার পর তে রাজি।
অনেক ছেলেদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে, আর সে চায়ও না আর কোনো ছেলেদের জীবনে আসুক। তার মনে যে একমাত্র জাঙ্কুকই আছে। সে যতই তাকে ঠকাক না কেন, তার মন থেকে তো কোনোদিনও জাঙ্কুক যাবে না। তুই আর কতদিনই ভাবে থাকবি? যে লোকটা তোকে ঠকিয়েছে তার জন্য তুই কেন সারা জীবন একা থাকবি? তুইও তাকে দেখিয়ে দে যে তুইও জীবনে সুখী থাকতে পারিস। কিন্তু আমি চাই না বাবা, তুই তোকে আমার দিবি, তোকে বিয়ে করতেই হবে। আমি তোকে কখনো জোর করিনি, তুই বলেছিস বিয়ে করবো না বাবা, আমিও রাজি হয়ে গিয়েছি। আমিও তোর মতো জাঙ্কুকের কথায় ভরসা করেছি, কিন্তু আজ আর রাতেই তোকে বিয়ে করতে হবে। আমরা আর কতদিন থাকবো বল? তারপর তারপর তোর কি হবে? আমরা চাই তোর এখনই এখনই ইউনোর সাথে বিয়ে হোক। আমি ইউনোর বাবা মার সাথে কথা বলেছি, তারা এই সপ্তাহের মধ্যেই দেশে আসছেন। তারপর আমরা তোর সাথে ইউনোর বিয়ে দিব। তার বাবা মায়ের উপর প্রচন্ড মনে লাগে। সত্যি তো এই বয়স্ক মানুষগুলো তো অনেক কষ্ট পাচ্ছে তার জন্য। সে নিজে কষ্ট পাক, কিন্তু কোনো মতেই চায় না যে তার বাবা মাও তার মতো কষ্ট পাক। রাজি হয়ে যায় বিয়েতে। তবে সে ইউনুকে তার সিচুয়েশন সম্পর্কে সবকিছুই বলে। ইউনু, তুমি তো জানোই আমার সিচুয়েশন। আমি তোমাকে হয়তো বা মন থেকে ভালোবাসতে পারবো, তবে আমি চেষ্টা করব। আর আমি জানি একদিন না একদিন তুমি আমায় ভালোবাসবেও। আমি সেই দিনটার জন্যই অপেক্ষা করব। জাঙ্কুকের বিয়ের কয়েক মাস পার হয়ে গিয়েছে, তবে সে সুখী নেই। প্রতিটা মুহূর্তে তার কথাই মনে পড়ে। সারা প্রচন্ড লোভী একটা মেয়ে, জাঙ্কুককে মোটেও বোঝে না। একটু কিছু হলেই জাঙ্কুকের সাথে ঝামেলা করে, এমনকি জাঙ্কুকের মা বাবাকেও চোখে দেখে না। জাঙ্কুকের মা প্রচন্ড পস্তাচ্ছে এমন মেয়েকে ঘরের বউ করে এনে। এত অভদ্র বেয়াদব মেয়ে সে কোনোদিনই দেখেনি। জাঙ্কুকের প্রতিনিয়ত তার কথা প্রচন্ড মনে পড়ছে। তার তো তাকে প্রচন্ড ভালোবাসতো। জাঙ্কুকের প্রচন্ড অনুতাপ বোধ হচ্ছে। সে কি করলো তার সাথে? যে মেয়েটা তার জন্য জীবনে এতগুলো বছর অপেক্ষা করলো, তার জন্য সবকিছু স্যাক্রিফাইস করলো, তাকে সব দিয়ে হেল্প করলো, সেই মেয়েটাকে কিনা আসছে তার সাফল্যের পর ছেড়ে দিল। জাঙ্কুক যে প্রচন্ড বড় একটা অন্যায় করে ফেলেছে। তার দিদাকে কতটা আগলে রেখেছিল, কতটা ভালোবাসতো, কিন্তু এই জীবনে যে সে সুখী না। জাঙ্কুক সানার সাথে মোটেও সুখী না। কিভাবে থাকবে জাঙ্কুক সারা জীবন তেকে ছাড়া? জাঙ্কুক আর ভাবতে পারছে না। সে তেকে হারিয়ে ফেলেছে, আর কোনোদিনই তেকে পাবে না। আজ জাঙ্কুকের প্রচন্ড তার বাবা মায়ের বিরুদ্ধে যে কথা বলতে ইচ্ছা করছে, প্রচন্ড প্রতিবাদ করতে ইচ্ছা করছে, কিন্তু প্রতিবাদ সে কিভাবে করবে? তারও তো মন চেয়েছিল এই বিয়েটা করতে, ওর মুখে সে প্রতিবাদ করবে। জাঙ্কুক শুধু তার বাবা মাকে গিয়ে বলল, মা, আজ যদি তুমি তেকে মেনে নিতে, তাহলে আমাদের সংসারের এই পরিণতি হতো না। আমি অসুখী থাকতাম। আজ আমাদের ভুলের কারণেই আমাদেরকে এমন আসল করতে হচ্ছে। আমি তেকে ছাড়া সুখী হতে পারছি না মা। ছেলের কথার উপর আর কিছুই বলতে পারল না। আরেমেরও প্রচন্ড খারাপ লাগছে। যদিও সে টিয়ার জাঙ্কুকের বিয়েতে আপত্তি করতো না, তবে জিরের কথা শুনে এমনটা করেছে। আর জাঙ্কুকের তের কাছে মাফ চাইতে মন চাইছে, এবং মাফ না চাইলে যে জাঙ্কুক দিলে দিলে ধুকে ধুকে মরে যাবে। জাঙ্কুক চলে যায় তের বাসায়। তের বাড়ির সামনে গিয়ে জাঙ্কুক চমকে যায়। বাড়িটা অনেক সুন্দর করে সাজানো, দেখিয়ে বুঝে যাচ্ছে বিয়ের অনুষ্ঠান। এর গেটে বড় বড় করে তে আর ইউনোর নাম লেখা আছে। জাঙ্কুকের বুকে ধপ করে ওঠে। সে দ্রুত হেঁটে ভেতরে চলে যায়। গিয়ে দেখে তে বসে আছে। প্রচন্ড সুন্দরী লাগছে দেখে। তে প্রচন্ড সুন্দরী, বরং সানার থেকে অনেক অংশে বেশি। শুধু বয়সটা বেশি ছিল বলে জাঙ্কুকের মায়ের এত আপত্তি। আর জাঙ্কুক তার মায়ের কথায় রাজি হয়ে গিয়েছিল। যুবতী মেয়ে দেখে সেও হয়তো বুঝে গিয়েছিল। তের পাশে ইউনো বসে আছে। দুজনকে একসাথে বেশ মানিয়েছে। জাঙ্কুক আজ বুঝতে পারে নিজের ভালোবাসার মানুষের পাশে অন্য কাউকে দেখলে ঠিক কেমন অনুভূতি হয়। তুমি ঠিকই বলেছিলে, আমি তোমায় ঠকিয়ে কোনোদিনও সুখী থাকতে পারবো না। আমি তোমায় ছাড়া সুখী থাকতে পারছি না। আমি সত্যি তোমায় খুব ভালোবাসি, কিন্তু আমি তোমাকে হারিয়ে ফেলেছি।
তাও আমার নিজের ভুলের জন্য। আমি কি করে তোমায় ফিরে পাবো তে? তের কাজিনের ডাকে হঠাৎ তে ধপ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই চোখ মেলে আশেপাশে তাকাই। কি এতক্ষণ তার মানে আমি স্বপ্ন দেখছিলাম? তে নিজের গায়ে নিজেই চিমটি মারে। এগুলো সব স্বপ্ন ছিল? কি ভয়ানক স্বপ্ন! আমার জান কখনো এমন করতেই পারে না। এইতে নিজের বিয়ের দিন কেউ এত বেলা করে ঘুমায় নাকি? ওঠ ওঠ, তোকে সাজাতে পার্লার থেকে মেয়েরা চলে এসেছে। আজ দেয়ার জাঙ্কুকের বিয়ে। এতগুলো বছরে জুটিয়ে প্রেম করার পর আজ তাদের বিয়ে, তাদের পূর্ণতা। জাঙ্কুক থেকে বলেছিল অপেক্ষা করে থাকতে, তে থেকেছে অপেক্ষা করে। শেষমেশ জাঙ্কুক সফলতা অর্জন করার পর তে বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে, আর তে বাবাও রাজি হয়ে যায়। খুব সুন্দরভাবে বিয়েটাও সম্পন্ন হয়ে যায়। দুজনেই প্রচন্ড খুশি। তাদের খুশি দেখে তের মা বাবা, জাঙ্কুকের মা বাবা সবাই খুশি। ওইটি কুকি আর ভিকু ঘুম পড়েছে। আরে আর বলো না, একটা বাচ্চা ঘুমাইলে আরেকটা বাচ্চা কেঁদে দেয়, যার কারণে ওইটাও ঘুম থেকে উঠে পড়ে। কি যে জ্বালায় পড়ছি। তুমি এক কাজ করো, কুকিকে কোলে নিয়ে তোমার অন্য রুমে গিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর আমি এখানে একে ঘুম পাড়াই। উফ, এই পুচকে বাচ্চার জন্য তোমার সাথে একটু শান্তিতে থাকতেও পারি না। এভাবে কেউ বলে নাকি নিজের বাচ্চাকে? দাও, ঘুম পাড়িয়ে নিয়ে আসি আমি। এরপর দুজন দুদিকে দুই বাচ্চাকে ঘুম পাড়াই। কুকি আর ভিকুক তিয়ার জাঙ্কুকেরই ছেলে, দুইটা যমজ বাচ্চা। ওদের বয়স এখন 2 বছর। জাঙ্কুক রিক্তের সংসার বেশ ভালোই চলছে। দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসে। দুই বাচ্চাকে ঘুম পাড়ানোর পর তে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। সারাটা দিন এই দুটোর পিছনে তে লেগে থাকতে হয়। তে বিছানা গোছাচ্ছিল, এমন সময় জাঙ্কুক তাকে টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয়। বড় এক ফুলের তোড়া হাতে নিয়ে তের হাতে দেয়। হ্যাপি বার্থডে আমার বাচ্চার মা। তে ফুলগুলো নিয়ে একটু মুচকি হাসে। থ্যাংক ইউ মিস্টার। জাঙ্কুক গভীরভাবে তের কপালে চুমু এঁকে দেয়। থ্যাংক ইউ আমার জীবনটা এতটা সুন্দর করার জন্য। সারা জীবন এভাবে তোমার সাথে থাকতে চাই। আজকাল কোনোদিন শুধু তোমাকেই চাই আমার সাথে। তুমি না থাকলে আমিও থাকবো না দিই। করো তো, এখন এখন একটু ভালো সময় এসব কথা বাদ দাও। আচ্ছা শোনো, আমার গিফট দাও। হ্যাঁ, গিফট তো এখন আনি নাই বউ। কি গিফট আনো নাই? খালি ফুলে হবে না। আই হাই, কি জ্বালায় পড়লাম রে বাবা। বলছি তো এখন নাই, কালকে দিব। এসছে গিফটটা, এখন চাই আমার গিফট। আমি গিফটটা তাই না? অবশ্যই গিফটটা। ঠিক আছে দাঁড়াও, দিচ্ছি তোমার গিফট। বলেই দেখে কোলে তোলে নাই জাঙ্কুক। কিসের গিফট? হ্যাঁ, উল্টাপাল্টা কোনো চিন্তা ভাবনা করলে কিন্তু মাথা ফাটিয়ে দিব জাঙ্কুক। তাও মাথা ফাটিয়ে তোমার স্বামী যদি মাথা তুমি ফাটাতে পারো তাহলে আমার কোনো সমস্যা নেই। ভালো হবে না কিন্তু। তবে জাঙ্কুকদের কোনো কথাই শুনলো না। এভাবেই ভালো থাকুক সমস্ত ভালোবাসার মানুষগুলো। যারা প্রকৃত ভালোবাসে তারা কখনোই ছেড়ে যায় না, যতই প্রতিকূলতা বাধা আসুক না কেন। সর্বদা তার জীবন সঙ্গীর হাত ধরে রাখে। তার জীবন সঙ্গিনীকে দেওয়া